বরাবরই ভারতের প্রতি এক আলাদা অনুভূতি কাজ করে ডেভিডের। ওয়ার্নারের মুখে প্রায়শই শোনা যায় ভারতের কথা। এবার এক অদ্ভুত তথ্য ভারতীয় অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন ওয়ার্নার। তিনি জানান ভারতের আধার কার্ড পেয়ে গিয়েছেন, এবার অপেক্ষা শুধু ভোটার কার্ডের। থেমে গেল 21 বছরের যাত্রা। সালটা 2023। ইংল্যান্ডের জার্সি পরে হাতে লাল বল নিয়ে অভিষেক হয়েছিল সর্বকালের সেরা জোড়ে বোলার জেমস অ্যান্ডারসনের। জিম্বাবুয়ের বিরুদ্ধে লর্ডসে অভিষেক টেস্ট খেলেছিলেন জিমি। এবার সেই মাঠেই জীবনের শেষ টেস্ট খেলতে চলেছেন 700 উইকেটের মালিক। শনিবার অবসর গ্রহণের সিদ্ধান্ত জানান জিমি। আগামী 10ই জুলাই এই কিংবদন্তি বোলারের বিদায় টেস্ট। শনিবার কলকাতা মুম্বাইয়ের খেলায় বাদ সেধেছিল বৃষ্টি থামার পর শুরু হয় 16 ওভারের খেলা। এদিন ঘরের মাঠে জিতে প্লে অফের দৌড়ে টিকে থাকলো কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেনে আর বদলা নেওয়া হলো না হার্দিকদের বিরুদ্ধে 18 রানে জয় এলো নাইটদের। নিজের প্রিয় খেলোয়াড়কে প্রণাম করতে গিয়ে বিপদে পড়ল যুবক। গ্রেপ্তার হতে হলো তাকে, কিন্তু জানেন তার অপরাধ কি ছিল? শুক্রবার চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্সের খেলা চলাকালীন মাঠের মধ্যে ঢুকে পড়েছিল আহমেদাবাদের এক কলেজ পড়ুয়া। প্রিয় খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনিকে সেদিন প্রণাম করেছিল ওই তরুণ। প্রিয় খেলোয়াড়কে দেখে আবেগপ্রবণ পুলিশের হাতে গ্রেপ্তার হতে হলো ওই কলেজ পড়ুয়াকে। ভারতের কোটিপতি লিগ চলাকালীন বারংবার স্ট্রাইক রেট নিয়ে সমালোচিত হয়েছেন বিরাট কোহলি। এবার তার ছোঁয়া পাকিস্তানে। স্ট্রাইক রেট নিয়ে এবার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে প্রকাশ্যে আক্রমণ করলেন প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খান। আসন্ন টি-20 বিশ্বকাপের আগে নিজেদের স্ট্রাইক রেটে কাজ করার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের একমাত্র টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক।